আমার হুম। প্রশ্নটা ঈদের সালাত নিয়ে মহিলাদের। আমাদের এখানে মহিলাদের ব্যবস্থা করা প্রায় এক প্রকার অসম্ভব বলে চলে, কারণ আমাদের ছেলেদেরই জায়গা দিতে পারি না। ঈদগাহটা প্রায় আমরা দোতলা করেছি জায়গা না থাকার কারণে, এবং আশেপাশে জায়গা এত বড় জায়গা ম্যানেজ করা যায় না, কারণ আমাদের প্রায় 6-7টা গ্রাম মিলে একটা ঈদগাহ, বড় জামাত হয়। হুম। সেক্ষেত্রে আমাদের মহিলাদের একটা মানে আছে একদিক থেকে, যে আমাদের জন্য একজন পুরুষ ইমাম ইমামতি করে আলাদাভাবে মসজিদে কিংবা একটা জায়গায় ব্যবস্থা করা হোক। তো এটা কি আমাদের করা যায় হবে, একজন পুরুষ ইমাম দিয়ে? সন্নত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে বলেছেন, আর যেখানে ঈদের সালাত পুরুষরা আদায় করবে তার এক পাশে তারা পর্দার সাথে মহিলারাও ঈদের সালাত আদায় করবে। এমনকি ঋতুবতী মহিলারা যারা নাপাক তারাও ঈদগাহের এক কিনারে অবস্থান করবে, দোয়াতে শরিক হবে, খুতবা শোনায় শরিক হবে, সালাত পড়বেন। আর এইভাবে যেটা বলছেন যে আমরা সুন্নত পালন করতে পারছেন, পারবেন অবশ্যই চেষ্টা করি। হ্যাঁ, ঈদগাহকে বড় করেন, আর না হলে মসজিদের আশেপাশে শামিয়ানা লাগিয়ে দেন। জলসা বড় বড় বিশাল বিশাল জলসা করছেন, তখন কেমন করে জায়গা করে দিচ্ছেন? মসজিদের আশেপাশে শামিয়ানা লাগিয়ে দেন, আর সেখানে মহিলা সেকশন করে দেন যে মহিলারা এখানে ঈদ পড়বে, আর মসজিদে যে ঈদ হচ্ছে সেই জামাতের সাথে ঈদ পড়বে, আমাদের বড় জামাতের সাথে। এটি হচ্ছে সুন্নাত। আর আসলে হচ্ছে কি না, আমাদের দেশের লোকেরা অজ্ঞতার কারণে আর ওই দীর্ঘ যুগ ধরে ওই বিদআত করে চলে এসেছে, সুন্নতের খেলাফ কাজ করে চলে এসেছে। মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাব না, নিয়ে যেতে দেব না, গায়ের জোর। তো আসলে কুপ্রবৃত্তির অনুসরণ আসলে, যে যারা দায়িত্বশীল তাদের অনেকের, যার ফলে এই অবস্থা। আসলে এমন নয় যে জায়গায় ব্যবস্থা করতে পারবেন না, অবশ্যই করতে পারবেন। এখন করতে পারছেন না এই বাহানায় আর একটা মসজিদে বা আর একটা কোনো জায়গাতে একজন পুরুষ ইমাম সালাত পড়াবে আর শুধু মহিলারা সেখানে ঈদের জামাত পড়বেন, না, জায়েজ না এটা। না, জায়েজ না এটা। বরং মহিলারা নিজের বাড়িতে বাড়িতে 2 রাকাত করে সালাত আদায় করে, নিজেরা নিজ নিজ বাড়িতে 2 রাকাত করে সালাত আদায় করে নেবে। জি।